আলোচনায় যাবার আগে চলুন দেখে নেই আজকের দৈনিক পত্রিকাগুলোতে শিরোনাম কি আছে। শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান খবর, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বৈমানিক নিহত। আছে ব্যবসার খরচ নিয়ে দুশ্চিন্তা, ডলারের মূল্য এবং সুদ হার বৃদ্ধি। এছাড়াও আছে মনের স্বাস্থ্য ঠিক করছে তারা, এবং আমরা যেটি দেখছি যে গাজায় ইসরায়েলি যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বে বিক্ষোভ চলছে আমরা জানি, এবং এই বিক্ষোভের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে, এবং এখন যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয় তো বটেই, এমনকি বাংলাদেশেও মার্কিন দূতাবাসের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে এবং গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রে প্রতিদিন শিক্ষার্থী শিক্ষকদের ধরপাকড় চলছে যারা বিক্ষোভ করছেন, এবং সরকার যেটি বলছে, বিশেষ করে প্রেসিডেন্ট বাইডেন যেটি বলছেন মূলত, যে শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণ বিক্ষোভে অবস্থান করছে না, যে কারণে তাদেরকে ধরপাকড় করতে হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করলে সরকারের এত কঠোর নীতিতে যেতে হতো না, যেটি প্রেসিডেন্ট বাইডেন বলছেন। এরপর আমাদের হাতে আছে দৈনিক সমকাল। তার প্রধান খবর, খোলা বাজারে ডলারের দর 125 টাকা, এবং ডলারের দাম লাগাম ছাড়া, যে কারণে ব্যবসায়ীদের নানা ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এবং সব মিলিয়ে ব্যবসা খাতে এক ধরনের অসামঞ্জস্যতা এবং সর্বোপরি জীবনযাত্রার উপর এর একটি প্রভাব পড়েছে, নেতিবাচক প্রভাব পড়েছে মূলত। এবং আওয়ামী লীগের দ্বন্দ্বে বিজয়ী বিএনপির বহিষ্কৃত 7 নেতা। এছাড়াও আছে ভোটের ফারাক ইভিএমের চেয়ে ব্যালটে বেশি। যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের যে দ্বন্দ্বে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দলকে পুঁজি করে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন, বিএনপির বহিষ্কৃত 7 নেতা তারা বিজয়ী হয়েছেন, এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের নির্বাচনেই অংশ নিয়েছেন বিএনপির অনেক নেতাকর্মীরা। এবং যেটি নিয়ে কথা হচ্ছিল নির্বাচনের আগেই, যে বিএনপি নিজেদের মধ্যেই নিজেদের ঐক্য বজায় রাখতে পারছে না, এবং দলের তৃণমূলের নেতাকর্মীরা আসলে হাইকমান্ডের নির্দেশনা মানছে না। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এছাড়াও যেটি বলা হচ্ছে যে ভোটের ফারাক ইভিএমের চেয়ে ব্যালটে বেশি, সেটি যেসব জায়গায় ব্যালটে ভোট হয়েছে সেখানে উপজেলায়, সেই সব উপজেলা নির্বাচনের কথা এখানে বলা হচ্ছে, যে সেই সব জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের ভোট যেখানে হয়েছে তার চাইতে ভোটের ব্যবধান আসলে বেশি হয়েছে। এছাড়াও সমকালে যেসব খবর দেওয়া হয়েছে, যে আজিজ মোহাম্মদ সহ 3 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছে চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায়। এছাড়াও খাদ্য মূল্যস্ফীতি এখন 9.819 সরকারের। এছাড়াও আছে সরকারের মাধ্যমে টেকসই রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব, এটি একটি আলোচনামূলক খবর। এবং কলম্বো সিকিউরিটি কনক্লেভের সদস্য হচ্ছে বাংলাদেশ, এমন একটি খবরও সমকালে দেওয়া হয়েছে। এছাড়া এরপর আমাদের হাতে আছে দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান খবর, এমপিদের ভোট কোথায়, উপজেলা নির্বাচনের ফল বিশ্লেষণ। এছাড়াও আছে একটি মহল উন্নয়ন কাজকে প্রশ্নবিদ্ধ করছে, এটি প্রধানমন্ত্রীর বক্তব্য জাতীয় সংসদে। এছাড়াও আছে কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তনে বিভ্রান্তি। এই যে কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন, ব্যাংকিং খাতকে সচল করার জন্য দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত, আগাম ডলার 125 থেকে 129 টাকা, 118 টাকা দামে ডলার মিলছে, খুবই কম। এবং যেটি বলা হচ্ছে যে গত জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের নীতিতে একাধিকবার পরিবর্তন এনেছে। এতে বাণিজ্যিক যেসব ব্যাংক এবং ফিনান্স কোম্পানি যেগুলো আছে তাদের এই যে ঘন ঘন সুদহার পরিবর্তন করতে হয়েছে, যে কারণে যারা ভোক্তা তারা মূলত সমস্যায় পড়েছেন এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে যে কি হচ্ছে আসলে। এবং আমরা জানি গতকাল চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং পাইলট যিনি ছিলেন তিনি নিহত হয়েছেন সেই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায়। তার পরিবারে যে ধরনের শোকের মাতম চলছে এখন, তার বাবা মায়ের যে অবস্থা, সেই খবরটি এখানে দেওয়া হয়েছে। এরপর
কালের কণ্ঠের প্রধান খবর, ভোক্তার উপর চাপ আরও বাড়বে। এছাড়াও আছে, কোনো শক্তি আমাকে জনগণ থেকে দূরে সরাতে পারবে না, প্রধানমন্ত্রীর যে বক্তব্য জাতীয় সংসদে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে বিমান বিধ্বস্ত হওয়ার সময়কার একটি ছবি ছাপা হয়েছে এবং সেই খবরটিও দেওয়া হয়েছে, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বৈমানিকের মৃত্যু। এছাড়াও আছে, মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে, ডক্টর মুস্তাফিজুর রহমানের একটি অভিমত ছাপা হয়েছে। এবং যে ভোক্তাদের কথা বলা হচ্ছে যে ভোক্তার উপর চাপ আরও বাড়বে, সেখানে মূলত বলা হচ্ছে যে হঠাৎ করেই সরবরাহ কমে যাচ্ছে এবং মানি এক্সচেঞ্জ কর্মকর্তাদের এবং একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অঘোষিত সিদ্ধান্তে ডলারের দাম বেড়ে গেছে, যে কারণে ভোক্তা পর্যায়ে চাপ বেড়ে গেছে, যেটি কিছুক্ষণ আগেও বলছিলাম। এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে বারবার সুদের হার পরিবর্তন হওয়ার কারণে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দৈনিক ইত্তেফাকের মূল খবর, ডলারের মূল্য বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি আরও বাড়বে। এছাড়াও আছে, এক মাসে বজ্রপাতে 81 জনের প্রাণহানি, আছে ইভিএমে পড়েছে কম ভোট, ব্যালটে বেশি। এছাড়া জাতীয় সংসদের প্রধানমন্ত্রীর যে বক্তব্য, গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা বলেন, আগে আয়নায় নিজের চেহারাটা দেখুন। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিএনপিকে প্রধানমন্ত্রী। এরপর দৈনিক জনকণ্ঠের প্রধান খবর, অস্থির ডলার বাজার। এছাড়াও আছে, চট্টগ্রামে মাঝ আকাশে প্রশিক্ষণ, যুদ্ধবিমানে আগুন, বিধ্বস্ত। এছাড়াও আছে, উপজেলা নির্বাচনে 5 কারণে ভোট কম পড়েছে, যেটি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার আলমগীর তিনি এই বক্তব্যটি দিয়েছেন। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন, যতক্ষণ দেশবাসী পাশে আছে কাউকে পরোয়া করি না। এবং আজিজ মোহাম্মদ ভাই, বান্টি এবং আদনানের যাবজ্জীবন চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এছাড়াও চট্টগ্রামের খবরটিও দেওয়া হয়েছে, যেখানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এরপর দেশ রূপান্তরের প্রধান খবর, জনগণই আমার শক্তি, কাউকে পরোয়া করি না, প্রধানমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন। এছাড়াও জীবন নিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন পাইলট, জীবন দিয়ে বড় ক্ষতি থেকে বাঁচালেন পাইলট, যেটি চট্টগ্রামে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটির সেই খবরটি দেওয়া হয়েছে। এবং তার পরিবারের সড়ক দুর্ঘটনার সম্ভবত একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, যে সড়ক দুর্ঘটনায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে এবং সম্প্রতি যতগুলো সড়ক দুর্ঘটনা হয়েছে এবং স্বজনদের যে আহাজারি, এরকম একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর বণিক বার্তার প্রধান খবর, টাকার অবমূল্যায়নে বিদ্যুতের বিল পরিশোধে ব্যয় বাড়ছে বিপিডিবির। এছাড়াও গাজার একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আজকের পত্রিকার প্রধান খবর, মিরসরাইয়ে ভোট 17%, খেতলালে 73.16%। এছাড়াও আছে, দেশবাসী পাশে আছে, কাউকে পরোয়া করি না। এরপর আমাদের সময়ের প্রধান খবর, উপজেলা নির্বাচনে আগ্রহ হারাচ্ছেন ভোটাররা। এছাড়াও দেশবাসী পাশে থাকলে কাউকে পরোয়া করি না, প্রধানমন্ত্রী যেই কথাটি জাতীয় সংসদে গতকাল বলেছেন, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য ডেইলি মেসেঞ্জারের প্রধান খবর, আইসিবি টু গেট 5,000 crore টাকা ফান্ড ফর ক্যাপিটাল মার্কেট রিভাইভাল। এছাড়াও আছে, ইন্ডিয়া ইন্টারেস্টেড টু ফিনান্স বাংলাদেশ তিস্তা প্রজেক্ট। এছাড়াও আছে, এনলিস্ট স্টেট রান কোম্পানিজ ইন স্টক মার্কেট, যেটি বলা হচ্ছে যে ভারত আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের তিস্তা প্রকল্পে তারা বিনিয়োগ করতে চায়। এবং যেটি বলা হচ্ছে যে দেশের পুঁজিবাজারকে সুস্থ করতে, দেশের পুঁজিবাজারকে সক্রিয় করতে পুঁজিবাজারকে 5,000 কোটি টাকা দেওয়ার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান খবর, বিজনেস অ্যাক্টিভিটি শ্রিঙ্কস বাই লেটেস্ট মেজার। এছাড়াও আছে, ইউএস ডলার জাম্পস টু 125 টাকা ইন কার্ব মার্কেট। এছাড়াও আছে, ন্যাশনাল বাজেট ফর ফিসক্যাল ইয়ার 25 লাইকলি অন জুন 6, যেটি বলা হচ্ছে যে 2025 সালের যে অর্থ বছরের বাজেট প্রণয়নের কথা রয়েছে জুনের 6 তারিখ, সেটি সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে যে সম্প্রতি যেটি কিছু অন্যান্য খবর সংবাদপত্রেও আমরা দেখছিলাম,
যে কেন্দ্রীয় ব্যাংকের বারবার সিদ্ধান্ত বদল এবং তার যে প্রভাব বাণিজ্যিক ব্যাংকগুলোতে পড়েছে এবং সর্বোপরি ভোক্তা যে ধরনের অসুবিধার মধ্যে পড়েছেন, সুদের হার বারবার পরিবর্তন, সেই সব কারণে এবং সাম্প্রতিক এই সমস্ত অস্থিরতার কারণে বিজনেস অ্যাক্টিভিটি, ব্যবসায়িক খাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে, সেই খবরটি দেওয়া হয়েছে। এরপর দ্য বিজনেস পোস্টের প্রধান খবর, এসও ইজ আনএবল টু প্লাগ লসেস ব্লিডিং ক্যাপিটাল। এছাড়াও আছে এনলি স্টেট রান কোম্পানিজ ইন স্টক মার্কেট। প্রধানমন্ত্রী এই তথ্যটি দিয়েছেন। এছাড়াও আছে পাইলট ডাইজ অ্যাট বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং জেট ক্র্যাশেস ইন চিটাগং। দ্য ডেইলি স্টারের প্রধান খবর, সাইবার গ্যাংস নাও সেলিং জেনুইন এনআইডিজ। এছাড়াও আছে পাইলট ডাইজ অ্যাজ বাংলাদেশ এয়ারফোর্স ট্রেনিং জেট ক্র্যাশেস ইন চিটাগং। এবং আমরা একটি ছবি দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুর যে রেল সেতুটি, সেই রেল সেতুটির একটি ছবি আমরা দেখতে পাচ্ছি।